এই হাদিস হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হুনিয়া বয়ান ঘটরা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন, মান আলা, যে দায়িত্ব নিব দুইজন মেয়ের লালন পালনের, হাত্তা তাবলুগা, বালিগ হওয়া পর্যন্ত, বিশেষ করি, যা ইয়াউমুল কিয়ামা আনা হুয়া কাহাতাইন, ই ব্যক্তি ফুলিন্তর লালন পালন করা, হেফাজত করা করব যে ব্যক্তিয়ে, ই ব্যক্তিয়ে আর আমি কিয়ামতের দিন দুই আঙ্গুল মোবারক তুলিয়া দেখাইলা ও খাসায় খাসায় আমরা রইম। এই গুরুত্ব আপনার মেয়ে তো আপনি তো ফলবাই, কিন্তু যে রোগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মেয়েদের লালন পালনের প্রতি উৎসাহিত করা, এই যুগের হাল গতদিনের সবক আমরা আলোচনা করছি। আরব জাহিলিয়তের যুগে খেউরের করে মেয়ে হয়ে গেলে যেমন এক বড় কলঙ্কর কারণ হয়ে গেল। এর লাগি তারা মেয়েদের মারিয়ে হলে ছেলে মারতা অভাবর বয়ে আর মেয়ে মারতা লজ্জার বয়ে হুয়াই না মারিল চাই কিছু বেশি হুয়ে নিয়ে গেলে। আগের তো এই যে বার্থ রেট কন্ট্রোল করার পদ্ধতি জানতা না হয়তো এই যুগের মানুষে, আর এখানেও না জানতা না, সেই যুগে আরো পদ্ধতি আসিল, এইটা পদ্ধতির আমল না করিয়া ওই গেলে গিয়া বাচ্চা হুয়াইন মারতা অভাবর ডরে। কুরআন শরীফ আল্লাহ নিষেধ করছে, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, অভাবর বয়ে বাচ্চাইন্তরে তোমরা মারিও না, নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, এরারে খাওয়াইবে কিলাও চিন্তায় তোমরা বাচ্চাইন মারিলাও, তোমরা রে আমি আল্লাহ রিজিক দেই আর তারা রে আমি আল্লাহ রিজিক দিই। অভাবর কারণে বাচ্চাইন সমানি মারি লওয়া, এটা হচ্ছে মারি লওয়া ওয়ার হরে, এটা জাহিলিয়তের যুগের কাম। বার্থ কন্ট্রোলের মশলা বর্তমানের যেটা এই ফয়া দেওয়ার হরে মারল না কি মানে একজনে ফয়া দেওয়ার ফটো বন্ধ করে দিল। ই মশলা দৌড়াত করে খাওয়া যায় না, হারে না কি হারে, এখান খাওয়া বড় মুশকিল। কারণ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আজলর অনুমতি দিছে। আজলর অনুমতি মানা এমন ব্যবস্থা অবলম্বন করা যে বাচ্চার পয়দা হইত না। এই ফাঁক থাকিয়া আরো কিছু হদিস উদিস মিলাইয়া শেষ সিদ্ধান্ত এই বার করা হয়েছে যে যদি একান্ত প্রয়োজন হয়, যেমন বাচ্চা গর্বে হইলে ই মার বা ই মেয়ে লোকের স্বাস্থ্যর এমন হানি ঘটে যে হানি ঘটায় বাঁচবার আশঙ্কা হয়ে যায়, কিবা তো এর আগর যে বাচ্চা বেশি ব্যবধান নাই, কম ব্যবধানে আরো বাচ্চা ফয়দা হয়ে গেছে গিয়া, ইগুল লালন ফলনে লাগলে হিগুল লালন ফলনের সম্ভব নয় দুইটা একলগে। ও এই জাতীয় কোনো আশঙ্কার সম্মুখীন হইলে জায়েজ আছে, তবে ব্যক্তিগতভাবে। কারণ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন, তাজাওয়াজুল ওয়ালুদ আল ওয়াদুদ, তুমি তেন বিয়া শাদী করতে এমন মেয়ে লোক চয়েস করিও যে তার মাঝে আন্তরিকতা বেশি আছে, ভালোবাসা বেশি আছে, এবং যে তার গড় সন্তান জন্মায়। তার কারণ বয়ান ফরমাইছেন, ইন্নী মুকাসিরুন বিকুমুল উমামা, কিয়ামতের দিন আমার উম্মতর সংখ্যাধিক্য দিয়ে আমি একটা গৌরব করব। ইয়ানে তামাম নবী হলোর উম্মত থেকে আমার উম্মত বেশি হইতা, তোমরা ওয়ার হত বন করে দিও তো আমার উম্মত সংখ্যায় বেশ আর হত মন করে দিলে। এটা হইল ব্যাপকভাবে আমরা দেশ যেটা চলে, এটা ব্যাপক ফ্যামিলি প্ল্যানিংয়ের নামে। প্ল্যানিংয়ের অর্থ কি তারা কোন তর্জমা করছেন আল্লাহ জানেন, নাম ফ্যামিলি প্ল্যানিং এই ডিপার্টমেন্টের, আর সাফে হুরুতা নাওয়ার ব্যবস্থা করা, যেটা ব্যবস্থা আজকাল প্রচলিত আছে। এটা আবার হাদিস শরীফে এলাও করে না। ব্যক্তিগতভাবে কারো প্রয়োজন হয়ে গেছে, না করলে বড় রকমের আশঙ্কা আছে, সাময়িকভাবে, হামেশা নাই। ইলা সীমিত করিয়া না যে ছেলে হোক আর মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট, ওটা আমরা দেশ লিফলেট বা বিজ্ঞাপন
দুটি সন্তান যথেষ্ট হইয়া চিরতরে পথ মন করিলে আল্লাহর হুকুম হইল দোটা মারা গেলে তারপরে শূন্য হয়ে গেলে আওলাদ শূন্য। এর লাগি কোনো সংখ্যা সীমিত করিয়া নাই। হঠাৎ করে কেউর স্বাস্থ্যগত কারণে আশঙ্কাজনক অবস্থায় দেখা দেয় কি মেয়েলুকর ওলা হয়ে গেছে একবার আরেকবার ইলে হইলে এন হায়াতর আশা কম, ইলে আশঙ্কার সম্মুখীন হইলে ব্যক্তিগতভাবে অর্থাৎ চুপকে চাপকে সারা গাওয়ালারে জানাইয়া নাই সেও একজনে করি লিতে পারেন। কিন্তু সব দিগর হদিস মিলাইলে এটারে এক সামগ্রিকভাবে হকলে হরতায় ওলা দুইটা হইয়া আল্লাহ না আইতার হতার রেখে আমলমল করে না। আমি এক বড় আদমির বাসাত বড় ডাকাত পাকিস্তান থাকতে, তো তান আমার গফ করিয়ার এক মহিলা মেহমান আইসলা, তান যাইতা বাড়িয়া বাচ্চা এগু কুলো এগু রাত ধরা আরো তিনটা তান লগে হইয়া মেহমান গেলা কি বড় আদর উদর তিন দিন করলা জন মহিলা ইয়ার মানে ক্ষেত্রত। আমি বাদে আমি জানলগে গফ আসলাম বাসার মালিক, তাকে জিখাইলাম যে ও খেয়ে যাইরা বলে খেয়ে যাইরা তার নাম হইয়া গাঁও হইয়া আপনি চিন্তাও না, আপনারা সহজ পরিচয় দিলাই এই নইলা পূর্ব পাকিস্তানের ফ্যামিলি প্ল্যানিংর সব থেকে উপরের অফিসার। ছেলেকার মেয়েকেও দুটি হইলে যথেষ্ট। আমি বললাম তার লগে তো দুইটা নয় ফার্স্টটা দেখি আর খুললো আতো হইল, এটা তো নিজে আমল করার লাগে। আজকাল শরীয়তরে আমরা বানাই দিছি, ও শরীয়তের মশলা মশাইলে আপনারা রেখই নিজে আমল করি না, আপনারাও হনিয়া আমল করার চেষ্টা হয়তো যথাযথভাবে করেন না। ও কারণে রসুলুল্লাহর জমানাত মেয়ে মারতা তারা কলঙ্ক মনে করি আর ছেলে মারতা অভাবে। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এর কারণে মেয়েগুলোর প্রতি খুব উৎসাহিত করছেন এবং ই হদিস তো এর থেকে বড় উৎসাহ দানকৃত হইতো যে কেউ দুইটা বাচ্চিরে যদি মেয়েরে বালিক হওয়া পর্যন্ত আদরে তারা লালন পালন বা তারার যে সেবা যত্ন করার দরকার দিন এবং দুনিয়ার দিক দিয়ে তাকে করে তে কিয়ামতের দিনে আমার লোকে থাকবো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وعن عائشة رضي الله تعالى عنها قالت